বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পিৎজা। চলো ততক্ষণ দেখতে থাকো। প্রথমে ময়দা নিয়ে নেব পরিমাণ মতন। যেহেতু দুটো করব আমি, ওই জন্য একটু বেশি করে নিয়ে নিচ্ছি ময়দা, কেন বাড়িতে অনেক ফ্যামিলির লোকজন আছে। এই যে নেওয়া হয়ে গেছে। এরপরে মিশিয়ে নেব পরিমাণ মতন নুন, চিনি, এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু বাটার। বাটারটা দিলে কি হয় বন্ধুরা, তাহলে ময়দাটা নরম থাকবে। তারপরে দিয়ে দেব বেকিং পাউডার। বেশি দেবে না, তোমরা অল্প করে দেবে। দেওয়ার পরে এটা আমি এখন টক দই দিচ্ছি, দিয়ে এবারে মাখিয়ে নেবো ভালো করে। এই যেমন মাখানো কমপ্লিট হয়ে গেছে। আজকে পিৎজা বানাচ্ছি, তাতে কি কি দেবো সেটা তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিনস, রসুন, কাঁচা লঙ্কা আর লেটুস পাতা। আমার ময়দা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলোকে আমি লেচি পাকিয়ে নেব। এটা হয়ে গেছে। তোমরা যখন এটা বেলবে তখন একটু ময়দা দিয়ে নেবে নিচে, তাহলে কি হবে, জিনিসটা আরো বেশি ভালো হবে। আমি গোল করার চেষ্টা করছি, জানি না কতটা ঠিক ভালো হবে কিনা, কেমন হবে। আমার রেডি হয়ে গেছে। এই যে মোটামুটি যেটুকু পেরেছি সেটুকু করেছি। গ্যাসটাকে জ্বালিয়ে নেবো এরপরে। ব্যাস, প্রথমে তোমরা এটা দিয়ে হালকা একটু সেঁকে নেবে, ঠিক আছে? আমার সেঁকা কমপ্লিট হয়ে গেছে। আর একটা শিখবো। সিঙ্গেল পিৎজা কিন্তু হয়। সিঙ্গেল বলতে তোমরা যে ব্যাপারটা বোঝো, তার মানে একটা লেয়ারের পরে পিৎজা হয়, কিন্তু পিৎজাটা আমি দুটো লেয়ারের পরে করছি। এবার আমরা বাটার দিয়ে নেব। বাটারটা ভালো করে মাখিয়ে নেব চারিদিকে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওটাকে বসিয়ে নেবো আমি। তোমরা কিন্তু ফুটো ফুটো করে নেবে, ঠিক আছে? আমি খুন্তি দিয়ে করছি, পারলে একটু কোনো কাটি ফাটি দিয়ে সুন্দর একটা কাঁটা চামচ দিয়ে করতে পারো। এরপরে দিয়ে দেবো মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু একটু আমি ডিফারেন্টভাবে করতে চাইছিলাম, তো আমি এই জন্য মেয়োনিজটা দিচ্ছি। মেয়োনিজটা দেওয়ার পরে আমি লেচির চারিদিকে লাগিয়ে নেব, ঠিক আছে? তোমরা ভালো মতন করে লাগিয়ে নেবে। তোমরা চাইলে মেয়োনিজ দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু মেয়োনিজটা দিয়ে একটু অন্যরকম হয়েছে। ব্যাস, আমরা একটা লেয়ার পরে মেয়োনিজ দেবো কমপ্লিট। আবার ফুটো ফুটো করে নিচ্ছি। তো সেকেন্ড লেয়ারের পরে মেয়োনিজটা লাগাচ্ছি আবারও। কমপ্লিট হয়ে গেছে। আর এটা হলো পিৎজা সস। সসটা দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার সমস্ত সব ভেজিটেবলগুলো রাখা আছে। এবার এক এক করে সব দিয়ে দেবো, চারিদিকে সাজিয়ে দেবো। প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতন করে ভালো করে সাজিয়ে নেবে।
এরপরে দেবো বিনস, গাজর দেওয়া হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। রসুন কুচি, আর এইখানে আমি একটা জিনিস আরো অ্যাড করেছি, যেটা হলো লেটুস পাতা। ব্যাস, এরপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো, হালকা করে নুন দেবো, আর এটা হলো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। আর এটা হলো অরিগানটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সেই লাগছে, অসাধারণ। এরপরে হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস, তারপরে চিজটাকে দিয়ে দেবো। ভালো করে চিজটাকে আমি ঘষে ঘষে দিয়ে দিচ্ছি। দেখো, তো আমাদের টোটাল এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এবারে সাইডগুলো তোমরা ভালো করে মুড়ে নেবে, ঠিক আছে? যেহেতু আমার এটা ডবল লেয়ারের হচ্ছে, এই জন্য আমি সাইডগুলো ভালো করে মুড়ে নিচ্ছি। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। কড়াই প্রথমে বাটি বসিয়ে নেবে, ঠিক আছে? তোমরা যাই হোক করে কিছু বসিয়ে নেবে, তারপরে এই জিনিসটাকে বসাবে। দেখতেই পাচ্ছ। আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক আছে? দেখো, গ্যাসের জোরটা একটু হালকা করে কমিয়ে দেবো। কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। তো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এই দেখো, সেই দেখতে লাগছে। কি বলো বন্ধুরা, কেমন দেখতে লাগছে? কমেন্টে কিন্তু অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? আর আমাদের এই রান্নার টিপস যদি ভালো লাগে, অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন। অসাধারণ বাবা। তুই এটা খাই ক্যামেরার সামনে কেমন হয়েছে বলো ক্যামেরায়? দারুণ হয়েছে বন্ধুরা, টেস্টি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।